আরে বাবা খেতে আয়, এই রান্না কি হলো? তুই এটা খা, লিকুইড এতে তো টাইম লাগবে। অ্যাসিডিটি থেকে দ্রুত মুক্তির জন্য আলু দিয়ে ডালের বড়া দিয়ে এসে গেছে নতুন মাছ ব্রেকফাস্ট সিরিয়াল। এর মাইল্ড উইল ক্রাঞ্চ আর চকলেটি টেস্টি আত্মবিশ্বাসের সাথে আপনার দিন কিকস্টার্ট করবে। খন্ডালা ওয়াটারফল, খন্ডালা ওয়াটারফল এখানে বোকা ভাই আবার শুরু করে দিল তো। তো খেতে ঢেকেও ভুল করলাম। সব জিনিসের অধৈর্য, সব জিনিসের ফালতু কথা, মানে ভালো কথা নেই। আপনাকে ক্লান্ত লাগছে, বসে পড়ুন। ডালের বড়া দিয়ে আলু দিয়ে আর ওটা পনিরের দিয়ে এই হস্টেলে 500 বাচ্চা থাকে না, থাকে 500 মায়ের ভরসা। তবে ডেঙ্গু ম্যালেরিয়া ছড়ানো মশা একদম নয়। সিস্টার্স অল আউট, কারণ আমরা চান্স নিতে পারি না। একমাত্র অল আউটই হলো ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দ্বারা প্রমাণিত। তাহলে আপনি চান্স নেবেন নাকি অল আউট? আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। হলেই হলো 10 মিনিট হয়ে গেছে। এই যাচ্ছে খাবারের মেবলিন নিউ ইয়র্ক নতুন ট্যাটু লাইন অফ লেক। গোল কালার গ্লাইড করে সবচেয়ে, থাকে 48 ঘন্টা মুক্তি, তারপর একদমই মুছে যায়। নতুন ট্যাটু লাইন অফ লেক, মেবলিন নিউ ইয়র্ক। Explore your city like never before. মানে অনেক গরিবের ভোটার মতো ব্যথায় বা অসহনীয় ছাড়া প্রতিদিন কষ্ট করে বয়সের ব্যথা বেশি বয়সের 90% মানুষের দেশে শিঙ্গুলসের ভাইরাস আগে থেকেই উপস্থিত থাকে। তবে টিকাকরণের মাধ্যমে প্রিয়জনদের শিঙ্গুলস থেকে রক্ষা করা সম্ভব। আমি লাগছে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। 1-800-309-9 করে কল করুন। এই হাস সুগন্ধ, হাস নাম, বলে ছড়ানো সবই হাস অনুভূতি। আর দিনটা বলে গেল হাস। বড়দিনের মতন হাস, নীল সাবান, নীল নারকেল তেল আর দিচ্ছে গুণের অঙ্গ। আর আমি হাস শুকনো, হ্যাঁ এইটা শুকনো মাঝে মানে শুকনো আর ড্রাই স্কাল মানে ড্রাই ফ্রুট। অলিভ অয়েল আর ন্যাচারাল ভিটামিন ই গুঁড়ে ভরা কিউ কার্পেট হেয়ার অয়েল স্ক্যাল্প ময়েশ্চারাইজ করে আর চুল করে তোলে হেলদি এবং মুক্তি। কিউ কার্পেট হেয়ার অয়েল তরকারিটা দেবো, চুল হবে ঝলঝলে। তার মানে কি তুমি বোঝার চেষ্টা করছো? তুই বুঝতে পারছো না? ওরা বাড়িতে বলে গেছে যে ওরা অশোক নগরের কীর্তন শুনতে যাচ্ছে। আমি তো ওখানে নেই, তাহলে কোথায় গেছে ওরা? তার মানে আমাদের চোখে ধুলো দিয়ে কিছু একটা করছে, কোনো একটা ব্যবস্থা তুমি এটাকে বুঝতে পারছো? কি দাস আছে এই বিষয়টা, আমি যাকে একদম বিশ্বাস করি না। হ্যাঁ, তাহলে তুমি তো বুঝতে পারছো অবস্থাটা। আমি এবার কি করবো? ঠিক আছে, আমি সার্চ করবো, আমি ইউটিউবে দেখবো। কোথায় আছে, কি করছে? আগে তো ইউটিউবে দেখবো, ওখানে আমি দেখে নেবো। তুই বললি যখন সিনিয়র সিটিজেন, মার সিনিয়র সিটিজেন প্রুফ তো আছে, সব প্রুফ আছে সিনিয়র সিটিজেন। সেটাই তো বলছি, প্রুফগুলো তো আমাদের আছে। এবার সিনিয়র সিটিজেন কার্ডটা দেখতে হবে, ওই যে কোথায় সিনিয়র সিটিজেন কার্ডটা হবে, কোন ওয়েবসাইটে, সেটা আমি দেখব। আমার ফোনটা তো সুইচ অফ হয়েছে। আরে ভাই, আর তো ভালো যাচ্ছে না, বিরক্ত লাগছে এবার।
একটা দিয়েছি বড় আরেকটা দিয়ে দেবো আরে দেবো আরেকটা? এই সামলাম দেখ কি সুন্দর লাগে। ঘরে বড়া করেও করা যায়, একই জিনিসটা একই। ওটা কি রেডিমেড কিনে আনলে কিনে রান্নার মধ্যে 20 টাকা ঘরেতে হলো একটু 20 টাকার ডাল ভিজি অনেকটা হবে। যেটা সংক্রমণ আগে বলে এই জন্যই তো ঘর আর হোটেল তফাৎ কেন? হোটেলে পয়সা দিয়ে খাওয়া যায়, সবই ভালো। এখন আজকাল রান্নাবান্না হোটেলেও ভালো হয়, সব রকম রাঁধুনি করে, সব রকম রাঁধুনিই করে ওখানকার। ওদের উড়িয়া ওখানে যে টাকাটা আমি 100 টাকায় খাবো সেই টাকায় 100 টাকা ঘরে 50 টাকায় হয়ে যাবে ওই 100 টাকা তো 3 জন 4 জন খেয়ে নেবে। 100 টাকা জিনিস এনে রান্না বান্না করে 3 জন খেয়ে নেবে। এই ঝোলটা টেনে নেবে। হ্যাঁ টানবে তো, আলু আছে, বড়া আছে, বড়াগুলো তো টেনে নেবে। পরিবারের ভাগ হয়ে কোর্টে গিয়ে খাতা ছোট করবো, আমার জোড়াবাড়ির পক্ষে এটা সম্ভব। কালো জিরা দিয়ে করেছে বড়াটা ভালো ডালটা। এটা দিলে জয়গুড়টা দিলে ওই কি হয়ে যায়, ভেঙে গুঁড়ো হয়ে যায়। ডালটা ভালো না, মানে ডালটা অন্য রকমের সব দেয়, মানে আরো ডাল। আর এর মধ্যে আমরা একটু ভাবনার সুযোগ পেলাম। আমি যতটুকু শিখেছি একবার মাথার মধ্যে যদি কিছু হচ্ছে করে ছাড়ো। সবার একটু ভাবতে ভেতরে রাখলাম, ভাবতে একটু ভারীটা ভাবতে এ হলো আসল দুধেশ্বর। ছোট ছোট থাকবে, ছোট দানা থাকবে এবং নরমও থাকবে। ভাত হলেও নরম হয়ে থাকে। চেষ্টা করবে একই দোকান থেকে মানে জিনিস কিনে। এখন আর দোকানে যাই না, কারণ একটু দামটা এক একটা একটু বেশি নিয়ে নেয় দামটা, ওই জন্য রাত হয়ে যায়। মাঝে মাঝে বেশি একবার 80 টাকাই বললো তোর এটা কতটা বাবা দোকানে আসা বলে কিন্তু হিসাবে একটু কম করে দেয়। আমি বললাম তো রহমতের দোকানের তো বলে 75ও আমি বিক্রি করেছি, কিন্তু দামটা বেড়ে গেছে। ওই 75-এর হিসাবে 5 টাকা সাবান জিরে ছেড়েছে, 5-6 টাকা একদম একই হয়ে গেল, 11 টাকা ছেড়েছে। আর হলো 5 টাকা ছেড়েছে, 80 নিয়েছে। বাড়িতে বিয়ে ভাঙা নিয়ে ঝামেলা, ওদেরকে বিয়ে করার জন্য লাফালাফি করতে হবে। সামনে যে ডিভোর্সের ব্যাপারগুলো হতে চাইবে না, মেয়ের শ্বশুর বাড়ি বলে কথা। এইটা দাদা ঠিক বলেছে, কিন্তু রবিনা যদি বিয়ে করতে না চায় এই গেল আমাদের সমস্যা তরকারি আছে, জোর খাটানো যায় না। আছে বার করলাম না, দেখি রাত্রিবেলা দিয়ে দেবো, রাত্রিবেলা একটু কম ছোট্ট জন্য তো 2 গো রাখতে হবে, 1 গো তোর 1 গো আমার, 4 গো আছে। কথাটা যদিও খারাপ বলছো একটু আলু সেদ্ধ, 4টেই আলু সেদ্ধ করলাম, ছোট ছোট করে কেটে নুন দিয়ে প্রেসারে 1 সিটি মেরে সন্ধ্যাবেলা আলুটা নরম হয়ে গেছে না একদম, নুন দিয়ে সেদ্ধ করেছি, কালিও নি কিছু না, কিন্তু নরম হয়েছে। আজকেরটা প্রত্যেকটাই সব ঠিক আছে। প্রেসারে সেদ্ধ করে নিতে, কিন্তু উচ্ছেটা একটু তো কিন্তু বেশি করেছি, মানে একটু কাঁচা
ভাব আছে। করা হয়ে গেছে। না না সেটা কাঁচা কাঁচা ভাব আছে, ওই জন্য তেঁতুটাই তেতো লাগছে। তেতো লাগ, ওটাই তো ভালো, তেতো হলে তারাই তো কাজটা করবে। জেঠি তেতোটা যদি মরে গেল তাহলে আর কি হবে? নিচে যাচ্ছে তাদের সঙ্গে। ও আচ্ছা, গিয়ে বল আমি আসছি। না না এক্ষুনি ডাকতে চলো না। এক্ষুনি? হ্যাঁ কেন রে, কি হয়েছে? ওই প্রতিদিন এসেছে। প্রতীকরা এসেছে? আচ্ছা কিছু চল। ও মা, প্রতীক, দেখো আপনাদের মেঘনাথ, কেমন আছো তোমরা সকলে? কতদিন বাদে এলে। সব ভালো তো? ফ্রিজে রয়েছে। এখন ভালো আছে। তাই নাকি কখন দিদিটা থেকে আসছিলাম থেকে? আমি একটু পনির দিয়ে খাবি কি? হ্যাঁ, একটা পনিরের জন্য মাছ বার করলাম। তাহলে পনির দিয়ে খেয়ে নে, জলদি ডাল রাত্রিরে খাবি। তাহলে কি না করলে তাহলে সারা চাটনি সময় দিবি। আর বলবেন না। সবে ফিরলো আবার বলছে যেতে হবে, বিদেশে গিয়ে নাকি চাকরি করবে। একবার ভাবুন দিদি, একমাত্র ছেলে সে নাকি চাকরি করতে তো কত দূরে একটু থাকবে। আলু দেবে বেশি। মা আমাকে কে দেখবে বলুন তো? ও আলু আবার ভালোবাসে এখানেই খেতে। দেখলাম। একটু। ঠিক আছে। ঠিক বলেছো। আজকালকার ছেলেমেয়েদের বেঁচে থাকার এই তো একমাত্র উপায়। এখন বেশি করে ঠিক আছে, এবার যখন হবে তখন আর খাবে। আমি তো তাই চাই না। আমি খুব চাই ওদের চা সোনা থেকে তো সুগার হয়েছে, আলুটা সেদ্ধ করে জলটা ফেলে ডাক্তার বলেছে এবার আলু সেদ্ধ করে জল ফেলে যে কোনো তরকারিতে দেবে, তাহলে সুগারের পেশেন্টও খেতে পারবে। আলু যে ওই রসটা ওটা বেরিয়ে যাবে জল দিতে। আমি তো সেদ্ধ করেই দিয়েছি। বিয়ের মতো শুভ কাজের কথা চা জল খাওয়ার ছাড়া কি চলে? আর বাসে গাড়িটা উঠবে। হ্যালো, হ্যাঁ বলুন। রাজু প্রসাদ বলছেন? আচ্ছা, আমি জেরক্সের দোকান থেকে রোজভ্যালির ব্যাপারে বলছিলাম। আপনার রোজভ্যালির কাজটা হয়ে গেছে। এরকম খারাপ তো আমি কোনোদিন অত খাইনি। দেরি করবেন না, কে বানিয়েছে এটা? আরেকটু আগে করে দেবেন। যাতে 8টা পর্যন্ত, এখন বাই চান্স যদি বন্ধ ঠিক আছে। আমার নাতি অনিকেতের সঙ্গে ওর বিয়ে হয়েছে। ক মিনিট হয়েছে, এবার বন্ধ করে দিই, খাবার হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ, 12 মিনিট, 13 মিনিট। ভারী লক্ষ্মীমন্ত মেয়ে।